কি বই আমি আমার বাপের বাড়ি থেকে আনিয়েছি, আমার মা এসেছিলেন। তো প্রথম বইটা দেখাই। এটা হচ্ছে শূদ্রকের লেখা মৃচ্ছকটিক। এটি একটি সংস্কৃত প্রকরণ, অর্থাৎ একটা নাটকেরই মতো বলা যেতে পারে। সাহিত্য একাডেমি থেকে বেরিয়েছে। যার মূল্য হচ্ছে 60 টাকা। অনেক পুরনো বই, যখন আমি কলেজে পড়তাম তখনকার। তো এই নাটকে রয়েছে একটা দুর্দান্ত গল্প। মানে নাটকের যে মূল বিষয় সেটা ভীষণ ইন্টারেস্টিং। এখানে একজন দরিদ্র মানে ব্রাহ্মণ, যার নাম হচ্ছে, কি জানি নাম ছিল, দেখুন এখন মনেই করতে পারছি না। হ্যাঁ, দরিদ্র ব্রাহ্মণ চারু দত্ত। তিনি কিন্তু বিবাহিত ছিলেন, তবুও তার প্রেম হয় বসন্ত সেনা বলে একজন গণিকার। তো গণিকা কারা? গণিকা হচ্ছে সমাজের খুব রাজা বা ওই ধরনের রাজা মন্ত্রী শান্ত্রী, তাদের জন্য যে নারীরা থাকেন, তারা দরবারি নারী বলা যেতে পারে। খুবই তারা বিদুষী হতেন, কিন্তু অবশ্যই তারা সংসারের তাদের বিবাহ করতেন না আর কি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এটা ভীষণ ইন্টারেস্টিং একটা নাটক। আমি আবার পড়বো বলে এই মৃচ্ছকটিকটা নিয়ে এসেছিলাম। আর খুবই ভালো এটার যে বঙ্গানুবাদ। তো নেক্সট বই হচ্ছে লীলা মজুমদারের পাকতন্ডী। এটা না আমার পুরোটা পড়া হয়নি, তো পুরোটা পড়ার জন্য আমি মাকে বললাম যে তুমি একটু নিয়ে এসো। এটাও প্রচণ্ড পুরনো একটি বই, কারণ তার মূল্য দেখলেই বুঝবেন 150 টাকার দাম। কতটা পুরনো, কারণ এই বইয়ের এখন দাম প্রচুর। লীলা মজুমদারের এটি একটি আত্মজীবনীমূলক লেখা। উনি যখন পাহাড়ে থাকতেন, ওনার ছোটবেলা তো আমরা জানি যে পাহাড়ে কেটেছে, ইনি বাবার ছবি। তো ভীষণ সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে এই বইটার মধ্যে। ওনার বিয়ের ব্যাপারটাও রয়েছে, তারপরের জীবনও রয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে যেটা আমার মনে আছে, একটা খুব মজার গল্প উনি লিখেছিলেন, যে ওনার মায়ের পরপর ছেলে হতো, ওনার পরপর ভাই হচ্ছিল। তো ওনাদের পাড়ার কোনো একজন মহিলা, তার বৌমার আবার শুধুই মেয়ে হতো। তো বলেছিলেন, যাও তুমি ওনার গা ছুঁয়ে পা ছুঁয়ে এসো, আশীর্বাদ নিয়ে এসো, যাতে তোমারও ছেলে হয়। তো সেই ভদ্রমহিলা ওসব করার পরে তার কিন্তু তার কি হয়েছিল জানা যায়নি, কিন্তু লীলা মজুমদারের মায়ের মেয়ে হয়। তো কতটা এই ধরনের ছেলে মেয়ে নিয়ে সেই সময় কীরকম মানসিকতা ছিল মানুষের মধ্যে, সেটাও জানা যায় এইসব পুরনো দিনের লেখা পড়তে। খুবই ভালো লাগে। আর লীলা মজুমদারের তো জানেনই, ভীষণ ভালো একটা গদ্য উনি লেখেন। তো এটা আমার পুরো পড়ে শেষ করার ইচ্ছা আছে। এবার আসি এই বইটাতে, আদি পর্ব। একজন বাবা আর ছেলের সম্পর্কের গল্প বলবো না, কারণ এগুলো সত্যি। তো এই ভদ্রলোক, ইনি লিখেছেন, ইনার ছেলে যখন জন্মায় তখন তারপর থেকে তার সাথে মজার মজার কাণ্ড কারখানা। তো ছেলের নাম আদি, সেখান থেকে আদি পর্ব। এই যে শ্রীযুক্ত বাবু আদি বাবু কে রানা বাবা। রানা বাবা ওনার নিজের নাম। একটু পড়ে শোনাই। উনি ভেবেছিলেন যে নাম তো একটা হবে, ভালো নাম, কিন্তু ডাক নাম বদলে বদলে যাবে। তো যেরকম আচরণ করবে সেরকম অনুযায়ী নাম বদলাবে। তো এই যেমন যখন 2 বছর বয়সে তার মুখ দিয়ে শুধু লাল পড়তো, তার সেই লালে মাখামাখি সব কিছু কেউ কোলে নিলে সেও বাদ পড়তো না, তখন নাম হলো লালা মাখানি। তো এই আবার এখানে একটা দারুণ মজার, জন্মের পর ফেসবুকে একটা প্রতিযোগিতারও ডাক দিয়েছিলাম নামকরণের। যে সবচাইতে খাসা নাম দেবে সে 2 দিন 1 রাত শান্তিনিকেতনে আমার ছেলের সাথে থাকতে পারবে। যাই হোক, এই হচ্ছে মজার মজার অনেক রকম ব্যাপার। সাথে খুব সুন্দর ছবি আঁকা রয়েছে। এই যিনি লিখেছেন তিনি খুব ভালো ফটোগ্রাফারও। তো যাই হোক, এই বইটা আমি কিছুটা পড়েছিলাম, আর এনাদেরকে অ্যাকচুয়ালি আমি পার্সোনালি চিনি। তো যাই হোক, সংগ্রহে রাখলাম। আর এটা হচ্ছে বনেদি বাড়ির পূজনীর রিসার্চ একটা। এই যে মেঘবালিকা দুর্গোৎসব, মেঘবালিকা অ্যাসোসিয়েশন অফ অ্যাপার্টমেন্ট ওনার্স,
এটা ইডেন মেঘবালিকা। তো এনারা এই থিমের ওপর দুর্গাপূজা করেছিলেন নিজেদের অ্যাপার্টমেন্টে, কিন্তু এটার যে রিসার্চটা, সেই রিসার্চগুলো ওনারা এরকম বইয়ের আকারে কিন্তু প্রকাশ করেছেন। এখানে বিভিন্ন পুজোর মানে কি বলবো, বনেদি বাড়ির পুজোর কিন্তু বিষয় রয়েছে, যেমন রানী রাসমণির বাড়ির দুর্গা পুজো, তারপরে জোড়াসাঁকো বা দা বাড়ির দুর্গা পুজো, শ্রীরামপুরের গোসাই বাড়ি রয়েছে, মানে এরকম প্রচুর প্রচুর কিন্তু। আর তার সাথে রয়েছে ছবিও, বনেদি বাড়ির পুজো তার সাথে ছবি, কি অপূর্ব বইটা। এটার কোনো মূল্য আমি কিন্তু খুঁজে পাইনি, মনে হয় না এটা ওনারা প্রিন্ট করবেন, কিন্তু এই বাড়িতেই যিনি থাকেন তিনি এই বইটি আমার মাকে গিফট করেন। তো মায়ের পড়া হয়ে যাতে আমাকে ওইটা মা দিয়েছে জানার জন্য, পড়ার জন্য। তো এই ছিল আমার বাপের বাড়ি থেকে আনানো বইগুলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি লাইক করুন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, অনেক বই পড়ুন।